কক্সবাজার জেলায় বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে, তবে এখনও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পানি রয়েছে। এক সপ্তাহ ধরে বন্ধ পাঠদান। চকরিয়া সরকারি কলেজ থেকে বিস্তারিত জানিয়েছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। ভারী বর্ষণ কমে যাওয়ায় কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ঠিক যেই জায়গাটাতে বর্তমানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে চকরিয়া কলেজের একটি ভবনের নিচে অবস্থান করছি। এইখানে আমরা গতকাল দেখেছি যে এখানে গলা সমান পানি ছিল একেবারে। সেই পানি এখন হাঁটু পর্যন্ত পৌঁছেছে, অর্থাৎ বলা যায় যে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। কক্সবাজারে ভারী বর্ষণজনিত কারণেই কক্সবাজার জেলা জুড়ে আসলে একেবারে নাজুক পরিস্থিতি, বিশেষ করে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী উপজেলায় এখনো লাখ লাখ মানুষ, বন্যা দুর্গত মানুষ পানিবন্দী অবস্থায় অবস্থান করছেন। কক্সবাজারের পুরো জেলা জুড়ে 50% ইতিমধ্যেই নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ভারী বর্ষণজনিত কারণে। তবে বন্যার পানি নেমে যাওয়ায় আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি যে কোনো কোনো এলাকায় পরিস্থিতি কিছুটা, বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। কক্সবাজার জেলার 70টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। জেলার প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি যে কক্সবাজার জেলায় ইতিমধ্যেই আসলে কাঁচা রাস্তা থেকে শুরু করে গ্রামীণ সড়ক থেকে শুরু করে প্রায় 2000 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। 79টি ব্রিজ কালভার্ট বিধ্বস্ত হয়েছে, ধসে পড়েছে। বলা যায় এই বন্যায় একেবারে কক্সবাজারে ব্যাপক ক্ষতি হয়েছে। হাজার হাজার একর ফসলি মাঠ এখনো পর্যন্ত বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। কক্সবাজারের চকরিয়া কলেজ থেকে এটুকুই ছিল এখানকার বন্যা পরিস্থিতির সবশেষ খবর।